আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী এক আসনে ভোটের মাঠে কথা বলতে। এখানে জামাতে ইসলাম এবং বিএনপির নেতাকর্মী আসলে আমাদের সঙ্গে এই ভোটের মাঠের কথা বলতে উপস্থিত হয়েছেন। নীলফামারীর যে ভোটের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে আসলে নীলফামারীতে যে আভ্যন্তরীণ যে স্থানীয় যে সকল সংকট রয়েছে সেটা নিয়ে ভোটারদের মধ্যে চিন্তা রয়েছে, নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে, তার পাশাপাশি এখানকার জাতীয় জীবনে আসলে কি রকমের সরকার গঠিত হবে সেসব নিয়ে চিন্তা রয়েছে। আর নেতারা সেই তাদের দলের চিন্তা ভাবনা প্রচার করছে। ইতিমধ্যে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। মনোনয়নের যে যারা নিচ্ছে অনেকে আছে যে বিভিন্ন দল থেকে মনোনয়ন পাচ্ছে, মনোনয়নের ক্ষেত্রে নানা রকমের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু নীলফামারী 4টা আসনেই মোটামুটি চলমান রয়েছে। আমরা যদি এখানে দেখি যে এখানে এই যে বিএনপির আমাদের সঙ্গে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, আমরা প্রথমে তাদের সঙ্গে কথা বলতে যাব। আমাদের সঙ্গে বিএনপির জেলা পর্যায়ের রেজাজুল ইসলাম কালু উনি রয়েছেন। কালু ভাই, আপনি যদি একটু আমাদের সঙ্গে কথা বলতেন। আসলে আমরা নির্বাচন এগিয়ে এসেছে, আমরা প্রথমে বিএনপির সঙ্গে কথা বলতে চেষ্টা করব। বিএনপির নেতাকর্মীরা এখানে জমা হয়েছে। নীলফামারীতে ভোট শুরু হয়েছে, বলতে পারা যায় যে ইতিমধ্যে আপনারা মনোনয়ন যে 4টি আসন রয়েছে সেই মনোনয়ন পত্র আপনাদের বিক্রি হচ্ছে। সেই জায়গাটাতে আগামীতে নীলফামারীর স্থানীয় মানুষের জন্য আপনারা কি প্রত্যাশা, মানে আপনাদের কর্মকাণ্ড কি হবে নীলফামারীর মানুষের কাছে? আপনাদের বক্তব্যটা কি? ভোট চাওয়ার জন্য আপনারা কি মনে করেন যে কি বলা দরকার? স্থানীয় সংকটগুলোরই বা আপনারা ওয়াকিবহাল, সেগুলোরই বা সমাধান কিভাবে হবে? রেজাজুল ইসলাম কালু, আপনি আমাদের বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে। আমি এবং আমার দল এবং বিশেষ করে আমার এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে আপনাদের ধন্যবাদ জানাই। আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি 26 অনুষ্ঠিত হবে। আমরা সবাই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন হবে। তাই ধারাবাহিকতায় 4টি আসন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক 3টি আসনে অলরেডি আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আর একটি যেটা জলঢাকা এখনো বাকি আছে। তো আমাদের জনগণের যে প্রত্যাশা যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনহীন একটি সরকার ছিল, কোনো উন্নয়ন কর্মকাণ্ড তেমন হয়নি। আমাদের বিশ্বাস আজকে গণতন্ত্র যেহেতু ফিরে এসেছে, গণতন্ত্রের যাত্রা যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ মানুষ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষকে ভোট দিবে এবং গণতান্ত্রিকভাবে ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীরা যদি বিজয়িত হয়, বিশেষ করে আমাদের ডোমারডিমা অঞ্চলের আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী, আমরা বিশ্বাস করি ধানের শীষ বিপুল ভোটে এখানে নির্বাচিত হবে। তিস্তা সমস্যা রয়েছে আমাদের নাগরিক, বিশেষ করে সৈয়দপুরে যে আশেপাশে যে ইপিজেড গুলো রয়েছে সেখানে নানা নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি রকমের সংকট রয়েছে, বেকারত্ব রয়েছে, সেগুলোর জন্য স্থানীয় সেইগুলা স্থানীয় মানুষের জন্য যেমনি করে আমাদের নেতা জনাব তুহিন ভাই বলেছেন, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, যদি বিএনপি সরকারে যায়, তাহলে যেমনি করে ইপিজিট করে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেখানে অনেক সমস্যা আছে। ইনশাআল্লাহ তিনি দ্রুততার সহিত সেই সমস্যার সমাধান করবে। এবং তিনি এটিও বলেছে, বিশেষ করে আমাদের এই উত্তর অঞ্চল ইপিজেড স্থাপন হয়েছে, তার অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের মাধ্যমে ডোমারডিমলার মাঝেও তিনি বড় একটি শিল্প কলকারখানা করতে চান, যাতে করে প্রায় 50,000-এর অধিক মানুষ কর্মকাণ্ড করে। এই চিন্তা ভাবনা তিনি সবসময় এই অঞ্চলের মানুষকে শোনাচ্ছেন। নীলফামারীতে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে এবং মানুষের নাগরিক উন্নয়নের জন্য, স্বাস্থ্যসেবার জন্য যত রকমের কর্মকাণ্ড তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এবার আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম এই জেলার যে বিএনপির প্রতিনিধিরা রয়েছেন রাজনৈতিক দল হিসাবে। এবার আমরা জামাতের কাছে যাব। আসলে জামায়াতে ইসলাম বাংলাদেশী, তাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে তারা কি ভাবছেন নির্বাচনে, তাদের প্রতিশ্রুতি কি। এই স্থানীয় যে সকল সংকট রয়েছে, তিস্তা থেকে শুরু করে স্থানীয় বেকারত্ব, এখানে শিল্প কলকারখানা না থাকা, কৃষিকেন্দ্রিক যে সমস্ত শিল্প কলকারখানা হওয়ার যে মানুষ যে আকাঙ্ক্ষা করে, সেগুলোর জন্য ওনাদের কি পদক্ষেপ রয়েছে, কি ইস্তেহার রয়েছে, সেগুলোই আমরা জানতে চাই। আপনি কি বলবেন আমাদেরকে যে পরিস্থিতিটা কি, আপনারা কি বলছেন, ভোট কেন দেবে মানুষ আপনাকে? জি আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের নীলফামারীতে 4টি আসনে 4টিতেই প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং তারা গণসংযোগ থেকে শুরু করে নির্বাচনী সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতেছেন। এর পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই
তারা নির্বাচনী আচরণবিধি মেনে যেভাবে কাজ করা দরকার সেভাবে করতেছেন। নির্বাচনী ইশতেহারের ব্যাপারটা আসলে আমাদের আনুষ্ঠানিকভাবেই আসবে। এর বাইরে যে বিষয়টা হচ্ছে যে আমরা স্থানীয়ভাবে ডোমার এবং ডিমলা, বিশেষ করে এই নীলফামারী 1 আসনে যে যে সমস্যাগুলো আমরা সেগুলো চিহ্নিত করেছি, তার মধ্যে অন্যতম হয়েছে বেকার সমস্যা এবং রয়েছে কৃষক এবং শিল্প বাণিজ্যের সমস্যা। এর বাইরেও আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো হচ্ছে মাদক, নারী কর্মসংস্থান সহ অন্যান্য সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমরা চেষ্টা করব সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে 100% শতভাগ নিশ্চিত করব যে এগুলোর সমস্যা যেন দূরীকরণ করা যায়। এর বাইরেও বিভিন্ন কালভার্ট এবং রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো আমাদের এই নীলফামারী আসনে জমিয়তে ইসলাম, তারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন, জমিয়তে ইসলামের যে প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে। আপনি আমাদের খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে এই অঞ্চলের মানুষের জন্য আপনারা কি করতে চান, আপনার দল যে নির্বাচিত, ভোটের প্রতিশ্রুতি কি আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শে বিশ্বাসী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতা করা এবং এই অঞ্চলের জন্য বেকার যুবকদের জন্য কর্মসংস্থান করা, রাস্তাঘাটের উন্নয়ন করা এবং যেসব সরকারি বরাদ্দ আছে সেগুলি যথাযথভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দিরে সুষ্ঠুভাবে বন্টন করা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা, নারীদের নিরাপত্তা কায়েম করা এবং সুদ, ঘুষ নির্বিশেষে পর্যায়ক্রমে এগুলি বাতিল করা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা একটু এনসিপির যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এনসিপি থেকে নীলফামারী 1 আসনে দাঁড়িয়েছেন। আপনি কি বলবেন, আপনার ভোটারদের জন্য আপনি কি করবেন এই অঞ্চলে, এই নীলফামারী জেলায়? দেখেন, এই নীলফামারী 1 আসনের গত 54 বছর ধরে বড় বড় দলগুলো বড় বড় দুর্নীতির আখড়া গড়ে তুলছে এবং যারা সংসদ সদস্য তারা মনে করে রাস্তাঘাট এবং বড় বড় বিল্ডিং উন্নয়ন করাই বোধহয় তাদের লক্ষ্য। কিন্তু আমরা উন্নয়ন বলতে দুই ধরনের বুঝি। একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়ন। এবং অবকাঠামোগত উন্নয়ন বলতে রাস্তাঘাট, বিল্ডিং, এটা এমপির কাজ না এবং সংসদ সদস্যের কাজ না। আমরা মানুষের জীবনমান উন্নয়ন করতে চাই এবং এই জীবনমানের মধ্য দিয়ে আমরা শিল্প, সংস্কৃতি এবং আমাদের যে প্রাণ প্রকৃতির, বিশেষ করে তিস্তা নদী সহ, এবং এইখানে যে এই অঞ্চলে বিশেষ করে আমাদের রংপুর বিভাগের যে সমস্যা, এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা ব্যাপক হুমকির মধ্যে থাকি। আমরা বহির্বিশ্বের সাথে, বিভিন্ন দেশের সাথে এবং বিশেষ করে বড় বড় দেশের সাথে আমরা সুসম্পর্ক এনসিপি রক্ষা করে এবং আগামীতে যেন সীমান্ত হত্যা না হয় এবং চোরাচাল না হয়, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এখানকার যে রাজনৈতিক দলগুলো যে তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে স্থানীয় যে সংকট সমাধানের যে প্রতিশ্রুতি, সেগুলো নিয়ে আসলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, জনগণের সঙ্গে তারা কথা বলছেন। ভোট এগিয়ে আসছে, ভোটের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়ছে এই তাদের কর্মকাণ্ডে, নানা রকমের রাজনৈতিক তৎপরতায়। এই ছিল আমার। ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন রায়হান সুবক্তগিন। বগুড়া ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন। বহু মানুষ নির্যাতিত হয়েছেন, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, দল মত নির্বিশেষে, শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে।